1967 সালের 22 ডিসেম্বর মায়ামি উপকূল থেকে মাত্র 1 মাইল দূরে বিলাসবহুল ইয়ট করে বাবা এবং ছেলে সাগরে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু তীর থেকে 1 মাইল দূরে যেতেই কোস্টগার্ডের কাছে কল আসলো জাহাজটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। কোস্টগার্ড সাথে সাথেই রওনা হয়ে গেলেন। 20 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, এমনকি জাহাজের কোনো চিহ্নই নেই। এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়ার সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট 19। 1945 সালে 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধবিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই সব কিছু শুনে প্রথমেই যেই প্রশ্নটি মাথায় আসে তা হলো, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা? কি হয়েছিল বিলাসবহুল ইয়ট বা ইউএস যুদ্ধবিমান? আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা, এই 3টি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ত্রিভুজ আকারের এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। বহু জাহাজ ও বিমান এই অঞ্চলে অলৌকিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে অনেকেই একে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও ডাকে। ধারণা করা হয় এই অঞ্চলে এমন কোনো অতি প্রাকৃতিক বিষয় আছে যার ফলে এখানে পৌঁছামাত্র জাহাজ বা বিমানগুলো নিখোঁজ হয়ে যায়। কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ আর পরীক্ষণের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এমন কোনো বিষয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কি বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য পুরোটাই গুজব? বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ঘটা অলৌকিক ঘটনা সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কাছ থেকে। এরপর 20 শতাব্দীর মাঝামাঝি বেশ কিছু পত্রপত্রিকা, ম্যাগাজিন ও বইয়ে প্রকাশিত গল্পের মাধ্যমে এই রহস্য নতুন করে সামনে আসে। বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে যেসব রহস্য প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায়ই বড় বড় জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। এই জায়গার উপর দিয়ে কোনো বিমান উড়ে গেলে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এছাড়া বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় কম্পাসের কাঁটা এলোমেলো দিক নির্দেশনা দেয়। 1964 থেকে 1974 সালের মধ্যে লেখা বেশ কিছু বইতে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা নানা অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। সেসব বইতে অলৌকিক ঘটনা ঘটার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করা হয়। যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের বিমান ও জাহাজগুলো মহাজাগতিক জীবের আক্রমণের শিকার হয়। কোথাও বলা হয়, যেহেতু কম্পাস ঠিকমতো কাজ করে না, তার মানে বারমুডা ট্রায়াঙ্গেলের কোথাও শক্তিশালী বিশাল চুম্বক আছে যার প্রবল আকর্ষণে দুর্ঘটনাগুলো ঘটে। কেউ কেউ আবার এই এলাকার মধ্যে ওয়ার্ম হোলের অস্তিত্ব আছে বলেও মনে করেন, যা জাহাজ ও বিমানগুলোকে টেনে নিয়ে যায়। কিন্তু এসব বর্ণনার কোনোটিরই কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। এছাড়া পত্রপত্রিকায় যে জাহাজগুলোকে সম্পূর্ণ নিখোঁজ বলা হয়েছে, সেসব জাহাজের দুর্ঘটনার বর্ণনা পরবর্তীতে পাওয়া গেছে, অথবা জাহাজগুলোর উদ্ধারের খবর গণমাধ্যমে আর প্রকাশিত হয়নি। অনেক দুর্ঘটনা এই এলাকার আশেপাশে ঘটলেও বর্ণনার সময় সেগুলোকে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরকার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে ভৌগোলিকভাবেই এখানে নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এসব ঝড়ের সাথে দুর্ঘটনার সংখ্যার তুলনা করলে সেটা যথেষ্ট বাস্তবসম্মত বলেই মনে হবে। এছাড়া কম্পাসের ভুল দিক নির্দেশের ব্যাপারটি হল, পৃথিবীর ভৌগোলিক মেরু এবং চৌম্বকীয় মেরুর পার্থক্য থাকার কারণে বিভিন্ন স্থানেই কম্পাসের বিক্ষেপের ভিন্নতা দেখা যায়। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে অবস্থানকালেও ভৌগোলিক এবং চৌম্বকীয় মেরুর অসামঞ্জস্যতার কারণে কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার সুযোগে কিছু কিছু কোম্পানি তাদের পুরনো বা বিমানগুলোকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে বিমা কোম্পানিগুলোর কাছ থেকে বিমার টাকা আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের উপর লিখিত বইয়ের লেখক ও টেলিভিশন অনুষ্ঠানের প্রযোজকরা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা বানোয়াট রহস্য তৈরি করেছে, কারণ ওই মিথ্যে রহস্যের বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে তারা সহজেই প্রচুর অর্থ কামিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি অত্যন্ত ব্যস্ত নৌপথ, সেই হিসেবে এই অঞ্চলে যে পরিমাণ জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় খুব বেশি নয়।
অতীতেও এই অঞ্চল দিয়ে বহু বাণিজ্য জাহাজ যাতায়াত করার কারণে এখানে প্রচুর জলদস্যুর আনাগোনা ছিল। জলদস্যুরা বাণিজ্য জাহাজের লুটপাট করে সেগুলোকে ডুবিয়ে দিত, ফলে অনেকেই মনে করত জাহাজগুলো অলৌকিকভাবে হারিয়ে গেছে। 1975 সালে ল্যারি কুশে নামের এক গবেষক কয়েক বছরের সংবাদপত্র ঘেঁটে এবং বারমুডা ট্রায়াঙ্গেলের সব দুর্ঘটনার খবর অনুসন্ধান করে দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্টেরি সলভড নামের একটি বই লেখেন। এ বইতে তিনি প্রমাণ করে দেখান বারমুডা ট্রায়াঙ্গেল নামে যত রহস্য এবং তত্ত্ব বর্ণনা করা হয়েছে তার সবই অতিরঞ্জিত, সন্দেহমূলক অথবা প্রমাণহীন। তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পূর্ণ গুজব? পুরোপুরি নয়। এটি একটি বিপজ্জনক এলাকা, কিন্তু অতি প্রাকৃতিক নয়। তবুও অজানা গল্প, অমীমাংসিত প্রশ্ন, এই সব কিছু মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল আজও রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। আপনি যদি এমন রহস্য উদ্ঘাটন করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন অবসিডিয়ান স্টোরিজ এবং বেল আইকনটিতে ক্লিক করুন, কারণ সত্যটা অনেক সময় কল্পনার থেকেও বেশি অন্ধকার।